ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে স্বাগত। অনেকদিন পর আমি আবার একটা ব্লগ বানাচ্ছি আপনাদের সাথে। তো এই বর্ষাটা তো খুবই হচ্ছে, দেখতেই পাচ্ছেন। যেমন খুব গরম পড়েছিল, আবার বর্ষাটাও খুব বেশি পরিমাণে হচ্ছে। অবিরাম বৃষ্টির মধ্যে ঝমঝম আওয়াজ, এটা খুবই সুন্দর লাগে, একটা অন্যরকম অনুভূতি। তো সেটারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে বসেছিলাম, দেখলাম যে এত বৃষ্টির দাপট, সেটা আমার বাড়ি থেকে পাশের বাড়িতে দেখতেই পাওয়া যাচ্ছে না। আলো জ্বলছে তাই বোঝা যাচ্ছে যে ওগুলো বাড়ি, না হলে পুরো সাদা হয়ে ঝেঁপে বৃষ্টি এসেছিলো। এই বৃষ্টির সময়ে বেশ খেতে তো ভালোই লাগে। তো মনে মনে ভাবছিলাম কি খাবো, এই কারণের জন্য হাতের কাছে তো তেমন সবজি কিছুই ছিল না। এখন তো বৃষ্টিতে অনেক সবজিও নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণের জন্য সবজির দামও খুব প্রচুর। তো ছিল বাড়িতে একটা কুমড়ো, সেই কুমড়োটাকে বেশ ভালো করে কেটে নিলাম কুচি সাইজ করে। আর আমি এখানকার ভিডিও আপনাদের দিয়েছি, আমাদের পাশে একটা খুব সুন্দর জবা গাছ আছে, সেই জবা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সেই গাছটা বৃষ্টিতে ভিজে কীরকম একটা অবস্থা, সেটার একটা ছবি আপনাদের সাথে বা বলতে পারেন ভিডিও একটু শেয়ার করে নিলাম। পাশের অবস্থাটা একবার দেখুন যে কী পরিমাণ বৃষ্টি হলে এরকম সাদা মতো হয়ে গেছে চারিপাশ, একদম জলের কি তোড়, মানে সব কিছু ধুয়ে মুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি কুমড়ো দিয়ে বানিয়েছিলাম। এটাকে বেগুনি বলে অ্যাকচুয়ালি, বেগুন ছিল না তাই কুমড়ো দিয়েই বানিয়ে নিলাম। কুমড়ো জিনিসটা আপনারা যারা জানেন এই সবজি সম্পর্কে তারা নিশ্চয়ই জানবেন। আমার তো কুমড়ো দিয়ে এই বেসনের যে রেসিপিটা, এটা খুবই ভালো লাগে। বিশেষ কিছু লাগে না, কুমড়োটাকে কুচি করে কেটে নিয়ে সেটাকে ভালো করে নুন মাখিয়ে নেবেন। বেসনটা যেরকম করে আপনারা বেগুনি করার জন্য গোলেন সেরকমভাবে গুলে নিতে হবে। আমি সেটার আর ভিডিও দিইনি, সেটার সময় আমি করিনি। তো বেসনটাকে ভালো করে খাবার একটু সোডা দিয়ে, নুন দিয়ে, তারপর আপনারা কালো জিরে দিয়ে ভালো করে ফাটিয়ে নেবেন বা ফেটে নেবেন। তারপরে একটা একটা করে কুমড়ো দিয়ে তেলে দিয়ে ভালো করে ভেজে নেবেন। আর এটা তো খেতে হেভিই লাগে, সস দিয়ে বা মিয়োনিজ দিয়ে আপনারা খাবেন। বৃষ্টির দিনে খুবই ভালো লাগবে, একটা আলাদা রকম স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। তেলটা সাদা তেলই ছিল, আপনারা মনে করবেন না যে এটা সরষের তেল। দেখতে পাচ্ছেন সাদা তেল, তেলটা এমনিও ঝরে যাবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা পাশে থাকলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা আমার ভিডিওকে লাইক করলে আরও অনেক কিছু সিম্পল সাধারণ জিনিস করার চেষ্টা করব। অনেক বেশি করতে পারবো না, তবে নিজের মতো করে ভালো কিছু করারই চেষ্টা করব। তো এইভাবে বৃষ্টির দিন সন্ধেবেলার দিকে যখন ঝমঝম করে চারিদিকে বৃষ্টি পড়ছে, তখন আমি এগুলো বানিয়ে নিলাম নিজের খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি নিজেকে খুশি করার মতো আর কিছু ভালো জিনিস হয়তো এই পৃথিবীতে হতে পারে না। তাই যেভাবে চাইবেন আপনি সেভাবেই নিজেকে খুশি রাখতে পারেন। নিজের খুশিটাই সবথেকে বড় কথা। অন্যরা কি বলছে সেটা শোনার কোনো রকম দরকার আমাদের নেই। তো এইভাবে বানিয়ে নেওয়ার পর এগুলো যেহেতু ছোটো ছোটো হয়েছে, বুঝতে পারছেন কুমড়োটা ছোটো ছিল, নাহলে হয়তো আর একটু বড় হতে পারতো। আর খাবার সোটা আমি একটু কম দিয়েছিলাম, যেহেতু খাবার সোটা আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমাকে এইটুকু আমার ভালো লেগেছে। যেভাবে আমি করেছিলাম আপনারা সিম্পলভাবে করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা কমেন্ট এবং লাইক করবেন। আর বর্ষার দিনে আপনারা কীরকম, কোথায় কি আছেন, ভালো আছেন কি না সেটাও কমেন্টে জানাবেন। আপনারা তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কীরকম আছেন। আপনারা বাড়িতে এরকম করে নিয়ে একটা সুন্দর মুহূর্ত এনজয় করে নিতে পারেন পরিবারের সকলের সাথে।